আপনারা কি লেখা সাহায্য করতাম পারি স্যার? না, আমার বিয়াতে একটা প্রোগ্রাম। হ্যাঁ স্যার, আমরা বিয়ার প্রোগ্রাম সপ্তাহ করি স্যার, আমরা ক্যামেরা থাকি ধরে আঁকল তাদের। না, আমার বিয়ার প্রোগ্রামও একটু আর কি। না স্যার, আমরা তো সপ্তাহ করি, আমরা আপনার যদি ভিআইপি হই না আপনার এক্সট্রা কেয়ার দিব স্যার। না, আমার বিয়াতে একটা কালচারাল। আমরা তো কালচারাল প্রোগ্রাম সবসময় করি স্যার, সবসময়। আমার বিয়াত একটু ডিফারেন্ট করি স্যার, আমরা ডিফারেন্ট করি স্যার, আমরা সবসময় ডিফারেন্ট করি, আপনার কোনো চিন্তা করার রাখতো নাই। আমরা সপ্তাহ ডিফারেন্ট করি, সপ্তাহ ডিফারেন্ট করি। আজ থেকে 15-20 বছর আগে একটা গায়ে হলুদের জফরা লাইকিতা থাকতো, একটা প্রাচীন বস্তু যেটারে হয়তো 3-in-1, যেটারে সালানি লাগে একটা সিডি থাকতো, যেটারে সুতিলম গিয়া ফুসিয়ে রাখতো। আমরা লাইফ খুব সুজা আছে, খুব শান্তির আছে, যতদিন না নয়া একটা ট্রেন্ড আইছে যেটারে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যে অনুষ্ঠানের মাঝে একজন হোস্ট থাকবা, যে তার পুরান যোগ দিয়া পুরিন ইমপ্রেস করার ট্রাই করবো। দামতো নাম কিতা? বাতিউর, তাকিউর, তাকে হচ্ছে না। আজ 48টা বসন্ত পার করে আমাদের তাকিউর ভাই তার জীবনের প্রথম বিয়ে করছেন, আর আজ তার এই গায়ে হলুদের সন্ধ্যাতে আমি আঙ্গুর আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি আমি আজকে আপনাদের সবাইকে আনন্দে ভাসিয়ে নিয়ে যাব। আজ এমন একজন শিল্পী আমাদের মধ্যে আসছেন, যিনি একসময় বাংলাদেশি আইডলের লিফলেট বিলি করতেন, যার কণ্ঠে রয়েছে মৌমাছির কলতান এবং পাখির বাসার মধু। আসছেন আমাদের মধ্যে ইব্রাহিম লদু, তার জন্য একটি জোরে তালি চাই। তাকিউর ভাইয়ের এই বিয়েতে আজ আমি এসেছি আপনাদের আনন্দ। গান আরম্ভ করে, গান গান। আশা করি আপনাদের আজ গান আরম্ভ কর, গান। তাহলে হয়ে যাক নাকি? গান আরম্ভ করতে নি বেদব। ভাই সাহেব, ফুয়ার গলাটার মাঝে কিন্তু একটা ডেউ আছে। জি ভাই সাহেব, একবারে গরু মার্কা ডেউটি নলাখান। গানের কম্পিটিশন চলে রনো। বিয়াবাড়ির মাঝে কিছু পণ্ডিত থাকুন, অবশ্যই অতিরিক্ত মাত্রার পণ্ডিত। বুঝদার রবীন্দ্রনাথের দূর সম্পর্ক আত্মা। তারা হলে মিলিয়ে একটা কাগজ বানাইবা, যেটার মাঝে সবার অনুভূতি লেখা থাকবো, যেটারে তারা নাম দিবা তাকিউর ভাইয়ের বিয়েতে সবার অনুভূতি। বাট আমি আর আপনারা মিলিয়ে এটা নাম দিমু পার্সোনাল অ্যাটাক এগ্রিমেন্ট। কারণ এই কাগজের মাঝে যতজনের অনুভূতি লেখা থাকে, এরা কেউই এই অনুভূতি হল দেয় না, এটা তারা ফেক বানায়, যেটা পার্সোনাল অ্যাটাক করে না, বাট অ্যাপারেন্টলি এটা করে। নোট প্লিজ, এটা ও সময় আরম্ভ হয় যে সময় খানিয়ে আইতে একটু লেট হয়। তাকিউর ভাইয়ের বিয়ে সম্পর্কে সবার অনুভূতি আমি আজকে সবাইকে পড়ে শোনাবো। আশা করি আপনারা সবাই আনন্দ পাবেন। তাহলে শুরু করা যাক। তাকিউর ভাই, বিয়াটা শেষ পর্যন্ত করিও লাইলাম, আর কত নিজে বাথরুম থাকি বারো টাওয়াল আনমু। তাকিউর ভাইয়ের স্ত্রী মানে আমরা ভাবি, আমারে বিয়া করিয়া আনছুন কি তার টাওয়াল বানির লাগিনি। তাকিউর ভাইয়ের বাবা মানে আমরা আঙ্কেল, আমার ফুয়া বেটা বনি গেছে। তাকিউর ভাইয়ের মা মানে আমরা আন্টি, আমার একমাত্র ফুয়া একটা নয় 20টা বিয়া করাইমু। একটু পরে খানি আই হয়, সবার খানি শেষ হয়ে যায় যে সময় আমরা হোস্ট আবার চলে যাই সবরে বমি করানির লাগি। এখন আমাদের মধ্যে একটি আধুনিক গান নিয়ে আসছেন এমন একজন শিল্পী, যার গান শুনে 3টা গরু একসাথে মারা গিয়েছিল। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় তরমুজ আলী। তরমুজ আলীর জন্য হবে একটি জোরে তালি। আজ অনেক সময় বের করে আমি তাকিউর ভাইয়ের বিয়েতে জোর করে এসে ঢুকে গিয়েছি। খাবারটা অনেক ভালো ছিল। এখন আপনাদের একটা আমি প্রিয় গান গেয়ে শোনাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। মানে ওইসে কিতা এনো দুনিয়ার যত জায়গা যাই না কিন্তু ও গানও গাওয়া লাগেনি। ঠিক আছে এটা একটা লেজেন্ডারি গান, বাট বিয়ার মাঝে ও গান নি। আর বেজর কথা কিতা হইতাম, এমন বেজ দিব কইসলাম না বমি আইব, বমিবার হইয়া আইব বেজর কারণ। তারা কিবা ঠিক ওলাহান প্ল্যান করে। এই আমরা তো গান পারি না, টিকিটা করা যায়, এক কাম করি দে, গানোর বেজ বাড়াইয়া রাখি দে। আর ও
ওলাও কিছু মানুষ আছে যারা ওটা এনজয় করে ঠিক ওলা খান। আমিও একবার হলাহান নাচছিলাম। হ্যাঁ, আমি নাচছিলাম হলাহান। লেটস মুভ অন। এখন টাইম আইছে একটা ফিমেল সিঙ্গার হওয়ার। সো আমরা হোস্ট সাহেবর ভয়েসও বদলে যাইব। এখন আমাদের মধ্যে একটি চলচ্চিত্রের গান নিয়ে আসছেন সুদূর পাশের গ্রাম থেকে আগত শিল্পী চুমকি, যার কণ্ঠ আপনাদের মনে দোলা দিয়ে যাবে, যার কণ্ঠ শুনে আপনাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। আসছেন আমার প্রিয়, আপনাদের সবার প্রিয় চুমকি। আর চুমকি নিজরে বাঁচানি লাগি ফয়লা ইয়ে ওটা হইবা। আজ আমার গলায় একটু সমস্যা, কিন্তু তাকিউর ভাইয়ের বিয়ে বলে আমাকে আজ আসতেই হলো, কারণ তাকিউর ভাই আমার অনেক প্রিয় একজন মানুষ। আজ আমার যদি গান গাইতে একটু সমস্যা হয়, আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আশা করি গানটা এনজয় করবেন। হ্যাঁ 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 হ্যাঁ। ভলিউম কিতা হইতাম, ও যে কইছিলাম বেস বাড়াইল থাকে, ভলিউম বাড়াইল থাকে, এটা যদি লাগাবাড়ির মানুষের বাসার যায় ডায়রি হয়ে যাব সবর একদিনে। দড়ি লাইন লাগাবাসারে ফুরিয়ে পরীক্ষাত ফেল করছে, আর তার বাপে লন্ডনই ফুয়ার গেছে বিয়া না দিয়া তাইরে রিক্সা ড্রাইভারও গেছে বিয়া দের। এ ফুরির মনের অবস্থার সময় কিলা থাকবো যদি ব্যাকগ্রাউন্ডে ও গান বাজাত থাকে? এ সম্পর্কে কেউর আইডিয়া থাকতো নাই। বিয়া বাড়ির ফুরিনতে এক চুমকির গান উনি ঠিক অতা মাতবা। এই উপরে ড্রেস দেখছস নি? আমি 2 বছর আগে ওগো মার্কেটে তুই আইছি। সেগুলো তো আরো আপডেটেড। বিয়া বাড়ির ব্যান্ডর গান বাজায়, অনিকেত প্রান্তর বাজায় বিয়া বাড়ির। আচ্ছা, অনিকেত প্রান্তর আমার প্রিয় একটা গান, কিন্তু বিয়া বাড়ির অনিকেত প্রান্তর আচ্ছা তে স্কুল লাগে অতখানো পালা। এটা একটা এক্সপেরিমেন্টাল ভিডিও আছিল, আশা করি আপনারা ভালো লাগছে। আপনারা যদি ভালো লাগে থাকে প্লিজ আমারে জানাইবা, আর প্লিজ সাবস্ক্রাইব করোগা, প্লিজ আমার চ্যানেলও সাবস্ক্রাইব করোগা। সাবস্ক্রাইব না হলে কিচ্ছুই তো নাই। সাবস্ক্রাইব একটা বহুত ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনারা কেউ কিচ্ছু বুঝেন না। এটা কতদিন হয়েছে সাবস্ক্রাইব করতা, ও যেন লাল একটা বাটন আছে ওগুলোর মাঝে ক্লিক করেন, ওগুলোর মাঝে ক্লিক করতেই বাসকে আপনারা, না হলে কিচ্ছু করার নাই। আমি তো কিচ্ছু করতাম না আপনারে। ওকে দেন, আল্লাহ হাফেজ। এরে উবৌকা আমার ভিডিও শেয়ার করেন জানো, আপনারা তো কেউ শেয়ার করেন না। এটা আমি ভিডিওর মাঝে কইতাম বলি গেছি, একটা এডিট করার সময় মনে হয়েছে, তে প্লিজ শেয়ার করিলেন জানো না কিতা যাই কি।